আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৯১ পৃষ্ঠায়। আজ আমরা নতুন নিয়মের অঙ্ক শুরু করব। তা হলো শতকরা। শতকরা অঙ্ক তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৬-তে দেওয়া আছে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। কোনো বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি? চতুর্থ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী হলো ৫০, তার মধ্যে ছাত্রী হলো ২০ জন। তাহলে ভগ্নাংশটি হলো ৫০/২০। পঞ্চম শ্রেণীতে ২৫ জনের মধ্যে ১২ জন হলো ছাত্রী, ভগ্নাংশটি হলো ২৫/১২। এখন ৫০/২০ এই ভগ্নাংশটির লব এবং হর উভয়কেই ২ দিয়ে গুণ দেওয়া হলো, তাহলে ভগ্নাংশটি হলো ১০০/৪০। আবার পঞ্চম শ্রেণীর ২৫/১২ এই ভগ্নাংশটির লব এবং হর উভয়কেই ২ দিয়ে গুণ দেওয়া হলো, তাহলে ভগ্নাংশটি হলো ১০০/৪৮। এখন এই দুইটি ভগ্নাংশের হর হলো ১০০, অর্থাৎ সমান হর, যাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যেই ভগ্নাংশের লব বেশি সেই ভগ্নাংশটি হলো বড়। এখানে ৪০ থেকে বড় হলো ৪৮, তাহলে ১০০/৪৮ এই ভগ্নাংশটি বড়। প্রশ্নে বলেছে তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি? যেহেতু ২৫/১২ ভগ্নাংশটি হলো ১০০/৪৮, তাই আমরা বলতে পারি তুলনামূলকভাবে পঞ্চম শ্রেণীতে ছাত্রী হলো বেশি। এখানে দেখো ৫০/২০ ভগ্নাংশের চেয়ে ২৫/১২ ভগ্নাংশটি বড়, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে ছাত্রী তুলনামূলকভাবে বেশি। ১০০/৪০ এই ভগ্নাংশটি এখানে লেখা হলো ১০০/৪০ মানে শতকরা ৪০। একইভাবে ২৫/১২ ভগ্নাংশটি হলো ১০০/৪৮। ১০০/৪৮ তাতে বোঝা হলো শতকরা ৪৮ ভাগ। শতকরা ৪০-এর চেয়ে শতকরা ৪৮ ভাগ বেশি, তাই ২৫/১২ ভগ্নাংশটি বেশি, অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রী সংখ্যা বেশি। তোমরা চিনে রাখো, এই প্রতীকটি হচ্ছে শতকরার প্রতীক। শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার লব ১ থাকে এবং হর ১০০ থাকে। যেহেতু লব ১ এবং হর ১০০, তাহলে এই শতকরার প্রতীক দিয়ে ১০০/১ নির্দেশ করে। শতকরা ১ সমান ১ গুণন ১০০/১। এই ১০০/১কে আমরা এভাবে লিখতে পারি, ১ লিখে দুইটি শূন্যর জন্য এখানে ১, ২, দুইটি সংখ্যার আগে দশমিক বসবে। একইভাবে শতকরা ২ সমান ২ গুণন ১০০/১। ২ দিয়ে ১কে গুণ করলে ২ হয়, ভগ্নাংশটি হলো ১০০/২। এখন আমরা এই ১০০/২ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ২ লিখলাম, ১০০-র দুইটি শূন্য, তাই ১, ২ এই দুইটি সংখ্যার আগে দশমিক বসবে। সুতরাং দশমিক ভগ্নাংশটি হলো ০.০২। শতকরা ১ সমান ১০০/১। এটি একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। ১কে এখানে লিখব, ১০০-র দুইটি শূন্য আছে, এই দুইটি শূন্যের জন্য ১, ২ দুইটি সংখ্যার আগে দশমিক বসবে। দশমিক ভগ্নাংশটি হবে ০.০১। শতকরা ১৫ সমান ১০০/১৫। ১০০/১৫ হলো সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে ১৫ লিখতে হবে। ১০০-র দুইটি শূন্য, এই দুইটি শূন্যের জন্য ১, ২ দুইটি সংখ্যার পরে দশমিক বসবে। দশমিক ভগ্নাংশটি হবে ০.১৫। একইভাবে শতকরা ৬৭ আমরা লিখতে পারি ১০০/৬৭।
এটি হলো সাধারণ ভগ্নাংশ। 100 ভাগের 67কে এখন দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে 67 আগে লিখতে হবে, আর 100-র 2টি শূন্য আছে, 2টি শূন্যের জন্য 1, 2 2টি সংখ্যার আগে দশমিক বসাবো। দশমিককে স্পষ্ট করার জন্য একটি শূন্য বসাবো, তাহলে হলো 0.67। এটি হলো দশমিক ভগ্নাংশ। শতকরা 100 অর্থাৎ 100 ভাগ লব হবে 100, আর এই শতকরার জন্য এখানে 100 বসবে। এখন 100 দিয়ে 100কে ভাগ করলে হবে 1। শতকরা 100 মানে সম্পূর্ণ অংশ বা 1। এই ঘরে দেখো 100 ভাগের 67 মানে এখানে 100টি ঘর আছে। 100টি ঘরের মধ্যে 67টি ঘর রং করা আছে, রং করার বাকি আছে হলো 33টি। এখানে 100 ভাগ মানে 100টি ঘর আছে, 100টি ঘরের মধ্যে 100টি ঘরই রং করা আছে। খালি ঘর পূরণ করি ও শতকরা অংশ রং করি। শতকরা 37, তার মানে 100 ভাগের 37। প্রথমেই আমরা 37 লিখব, আর এই শতকরার জন্য আমরা এখানে 100 লিখব। তাহলে ভগ্নাংশটি হলো 100 ভাগের 37। এখন একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। 37 লিখি, এই 2টি শূন্যের জন্য 2টি সংখ্যার আগে দশমিক দিব, এখানে একটি শূন্য বসিয়ে দিব। এখানে 100টি ঘর আছে, 100টি ঘরের মধ্যে 37টি ঘর রং করা আছে। 10, 20, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি। তাহলে এই 37টি ঘর রং করা আছে, আর 63টি ঘর রং করা নেই। এখানে 100টি ঘর আছে, 100টি ঘরের মধ্যে 35টি ঘর রং করা আছে। আমরা এখানে লিখব 35 লিখব, লব হর হবে 100। এখন ভগ্নাংশটি হলো 100 ভাগের 35। এখানে লিখতে পারি শতকরা 35, অর্থাৎ শতকরা 35 ভাগ রং করা আছে। এখন এই ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অর্থাৎ কাটাকাটি করে ছোট করব। 5 দিয়ে 35কে কাটা যায়, 5 7 35। 5 দিয়ে 100কে কাটা যায়, 5 20 100। তাহলে ভগ্নাংশটি হলো 20 ভাগের 7। আর এই শতকরা 35কে আমরা এখানে লিখতে পারি 0.35। এখন 2 নম্বর অঙ্কটি দেখো, নিচের শতকরাগুলোকে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। একে দেওয়া আছে শতকরা 80। প্রথমেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। 80 যাবে লব হয়ে, আর এই শতকরার জন্য নিচে 100 হবে, অর্থাৎ হর হবে 100। সাধারণ ভগ্নাংশ হলো। এখন দশমিক ভগ্নাংশ লিখব। প্রথমেই আমরা লিখব 80, হর হলো 100। 100তে 2টি শূন্য আছে, তাই এখানে 1, 2 এই 2টি সংখ্যার আগে দশমিক বসবে। দশমিককে স্পষ্টীকরণের জন্য আমরা দশমিকের আগে একটি শূন্য বসিয়ে দেব। তাহলে দশমিক ভগ্নাংশ হলো 0.80। শতকরা 74 সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। 74 যাবে লব হয়ে, শতকরার জন্য হর হবে 100, 100 ভাগের 74। এখন দশমিক ভগ্নাংশ 74 লিখব। 100-র 2টি শূন্য, 2টি শূন্যের জন্য 1, 2 2টি সংখ্যার আগে দশমিক বসবে, আর দশমিকের আগে একটি শূন্য বসবে। তাহলে দশমিক ভগ্নাংশ হলো 0.74। 3 নম্বরে শতকরা 81। 81 লিখব, লব শতকরার জন্য হর হবে 100। সাধারণ ভগ্নাংশ হলো 100 ভাগের 81। এখন দশমিক ভগ্নাংশ 81 লিখব। 100-র 2টি শূন্যের জন্য 1, 2 2টি সংখ্যার আগে দশমিক বসাবো, দশমিকের আগে একটি শূন্য বসিয়ে দিব। তাহলে দশমিক ভগ্নাংশ হলো 0.81। বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের গণিত বইয়ের অধ্যায় 6 শতকরা এর 91 এবং 92 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।